প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত সালে বাংলা সাহিত্য থেকে বারবার আসা প্রশ্ন সমাধানের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজ রয়েছে 101টি প্রশ্নের সমাধান। শুরুতে রয়েছে 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর আলাউদ্দিন আল আজাদ। সাতনরীহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? সঠিক উত্তর রশিদ করিম। মানচিত্র উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর আনিস চৌধুরী। পাহাড় সমান ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে, মেঘমুকুলের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে। এই কবিতাংশটুকু কোন কবির রচনা? সঠিক উত্তর আহসান হাবিব। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটি কে রচনা করেছেন? সঠিক উত্তর সেলিম আল দিন। মরণ রে তুহু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? সঠিক উত্তর পোস্টমাস্টার। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আবুল মনসুর আহমদ। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর মুনির চৌধুরী। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হল দোহে, কি ছিল বিধাতার মনে। কবিতাংশটুকুর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 71 যিশু গল্পটির রচয়িতা কে? সঠিক উত্তর শাহরিয়ার কবির। পায়ের আওয়াজ পাওয়া যায় গীতিনাট্যটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে, ঠেলে দিল নিচে ফেলে। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাংশটুকু রচয়িতা কে? সঠিক উত্তর অতুল প্রসাদ সেন। চিলেকোঠার সেপাই উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। সুবচন নির্বাসনে নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর আব্দুল্লাহ আল মামুন। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই কবিতাংশটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সেলিম আল দিন। ডাকঘর নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কাকরমণি নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর শওকত ওসমান। শাহজাহান নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। লাল সালু উপন্যাসটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। হে কবি নীরব কেন আগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লোবে নাকি তব বন্দনায়। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল। গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক।
জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাখালি। শেষের কবিতা উপন্যাসটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃস্বে, কবিতাংশটি কোন কবির লেখা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল শোভন, কবিতাংশটুকু কার লেখা? সঠিক উত্তর শেখ ফজলুল করিম। পেরিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে আলালের ঘরের দুলাল। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? এখানে সঠিক উত্তর হবে রক্তগরবী। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? এখানে সঠিক উত্তর হবে সাত নরিহার। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতাকে? সঠিক উত্তর আকবর হোসেন। ওরা কদম আলী নাটকটির রচয়িতাকে? মামুনুর রশিদ। মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর এখানে প্রেমের সমাধি। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর গোলাম মোস্তফা। মহাকবি আলাওল নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর সিকান্দার আবু জাফর। শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ স্বপ্ন দেখে। ২০ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা? ডক্টর নীলিমা ইব্রাহিম। শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর কায়কোবাদ। শেষের কবিতা একটি উপন্যাস। কালের যাত্রা নাটকটির রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। দোলন চাপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। দেনা পাওনা উপন্যাসটির রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জমিদার দর্পণ নাটকটির রচয়িতা? মীর মশাররফ হোসেন। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবেও আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার, ওই হল পুণ্যের যাত্রী রাখে আপার। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। বেদের মেয়ে নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর জসীমউদ্দীন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, কোন কবির কবিতা থেকে নেয়া? সঠিক উত্তর জীবনানন্দ দাশ। অয়ময় নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর হুমায়ুন আহমদ। মহাশ্মশান মহাকাব্যটির রচয়িতাকে? সঠিক উত্তর কায়কোবাদ। খোয়াবনামা উপন্যাসটির রচয়িতাকে? সঠিক উত্তর আখতারুজ্জামান ইলিয়াস। ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর আহসান হাবিব। হাজার বছর ধরে রচনাটি কার? সঠিক উত্তর জহির রায়হান। জন্ডিস একটি নাটক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি উপন্যাস। কোনটি এনামুল হকের রচনা? সঠিক উত্তর হবে মনীষা মঞ্জুরি। ফণী মনসা কাব্যের রচয়িতা? কাজী নজরুল ইসলাম। ভানুসিংহ কার ছন্দনাম? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ। কৃতদাসের হাসি শওকত ওসমান রচিত একটি উপন্যাস। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। পংক্তিটির রচয়িতাকে? সঠিক উত্তর জসীমউদ্দীন। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ,
আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। পংক্তিটি কোন কবি রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? সঠিক উত্তর উপন্যাস। সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাসের ঘর নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। দেবী চৌধুরী রানী উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। সিকওয়া ও জওয়াব ইস-সিকওয়া অনুবাদ গ্রন্থটির রচয়িতা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম। বরফ গোলা নদী উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। রক্তকরবী নাটকটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক। মসনদের মোহ নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর শাহাদাত হোসেন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। পংক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য দিগল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে আবু ইসাক। মণি রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর এখানে মুনীর চৌধুরী। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দিশিতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। পংক্তিটি কোন কবি রচনা? সঠিক উত্তর জসিমউদ্দিন। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশিতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। পংক্তিটি কোন কবির? সঠিক উত্তর এখানে জসিমউদ্দিন। এই সব দিন রাত্রি নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। বিষের বাসী কাজী নজরুল রচিত একটি কাব্য। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। পংক্তিটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। মুনীর চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি উপন্যাস। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে। পংক্তিটি কোন কবির রচনা? সঠিক উত্তর জসিমউদ্দিন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।